আজকে সানসেটের সময় আকাশটাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে দূর থেকে মনে হচ্ছিল যে পাহাড়ের পেছনে সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু আসলে ওটা কিন্তু পাহাড় ছিল না, ওটা মেঘের পেছনে সূর্যটা ডুবে যাচ্ছিল। তো আমাদের আজকে কথা ছিল ঘাটের দিকে যাবার, কিন্তু আমরা বেরোনোর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। তো ভাবলাম যে ঘাটের ওদিকে গিয়ে কোনো লাভ হবে না, কারণ এখন তো ভিজে গেছে সমস্ত জায়গাগুলো, তো ঘাটে গিয়ে আমরা বসতে পারবো না। তাই আমরা চলে গেছিলাম একটু লেন্সকার্টে। অনেক দিন ধরে আমাদের কিছু গ্লাস দেখার ছিল, একটু সানগ্লাস দেখার ছিল, তো সেগুলো আমরা দেখতে গেছিলাম। আর সত্যি বলছি, এখানে এসে প্রতিটা কালেকশান আমাদের খুব ভালো লেগেছে। এর আগেও লেন্সকার্টের বেশ অনেকগুলো আউটলেটে আমি গেছি, কিন্তু সত্যি বলছি এতটা ভালো কালেকশান আমি সেখানে পাইনি যতটা ভালো কালেকশান আমি এখানে এসে পেয়েছি। তো আকাশও অনেকগুলো ট্রাই করছিল, আর বেশ কিছুদিন হলো আকাশের সাইড থেকে আমি একটা জিনিস ভীষণ নোটিস করছি, সেটা হচ্ছে যবে থেকে ও হেয়ার কাটটা করিয়েছে তবে থেকে ও একেবারেই ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর আজকেও যখন সানগ্লাস দেখছিলাম আমরা, তখন বলছিল যে চুল না থাকলে কোনো কিছুই ভাল লাগে না, আমাকে কোনো কিছুই ভাল লাগবে না, আমি কিছু কিনবো না, আমি কিছু দেখবো না, এরকমভাবে বলছিল। আর সত্যি ওকে না একেবারেই শর্ট হেয়ারে স্যুট করে না। তোমরাও দেখলাম অনেকে কমেন্ট করেছো যে দাদাকে একেবারেই শর্ট হেয়ারে ভালো লাগছে না। হ্যাঁ গো, সত্যিই ওকে ভালো লাগে না, ওর নিজেরও ভাল লাগে না। কিন্তু ওর হেয়ার কন্ডিশন এতটাই খারাপ ছিল যে এরকমভাবে ওর যদি হেয়ার কাটটা না করাতাম তাহলে ওর চুল একটাও থাকতো না, এত বেশি হেয়ার ফল ওর হচ্ছিল। তো এখন ওর চুলগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে দেওয়ার পর বেশ ট্রিটমেন্ট চলছে। তো এরপর আবারও বড় হয়ে যাবে, তখন ছেলেটার মনে হয় কনফিডেন্স আবারও ফিরে আসবে। এখন সব কিছুতে না 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 করে, জামা কাপড় পরলেও না না করে, আর কোনো কিছু দেখার ক্ষেত্রে ক্যামেরার সামনে আসতেও না না করে। তো আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেছিলাম বার্গার কিংয়ে, অনেক দিন পরে আমরা এখান থেকে ডিনার করে নিলাম। আর তারপর আমাদের কিছু গ্রোসারি আইটেম নেওয়ার ছিল, তো সেগুলো নিয়ে আমরা এখন বাড়ির পথে বেরিয়ে পড়েছি।